উনি লম্বাতে বাবজি, খুব লম্বা ছিল না, ছোট টাইপের মানুষ ছিল। পায়ের তালুগুলো বাবজি ছোট ছোট। আল্লাহ রাসূল তার মর্যাদা অনেক বলেছে। উনি বলেছেন, আমি নবীর মুখ থেকে যত নবীর বক্তব্য শুনেছি, আমার রাসূল মুসা আলাইহিস সালামের কথা বললে নবী মুচকি মুচকি হাসতে। শুধু মুসা নবীর কথা বলতে গিয়ে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেন, ওগো আল্লাহর রাসূল, আপনি হাসতেন কেন মুসা নবীর কথা বলতে গিয়ে? আল্লাহ নবী বলতেন, আমার মুসা ভাই খুব রাগীল ছিলেন, ওনার কথাগুলো আমার খুব ভালো লাগে, এবং এমন এমন কথা আল্লাহকে বলতেন যে এই কথাগুলো অন্য নবীরা কেউ বলতে পারে না। আল্লাহর শুকরিয়া। কিন্তু বাবজি, যাই হোক, আমি অনুরোধ করব বাবজি, যারা এখনো রাস্তায় ঘোরাফেরা করছেন, একটু দয়া করে একটু গুছিয়ে বসলে একটু ভালো লাগতো। আর আমি আজকে বাবজি আপনাদের কাছে ছন্ন ছাড়া কথা বলবো না। আমার পূর্বিকার বক্তা খুব দারুণ ওয়াজ করছিলেন, কোরআন শরীফ থেকে বাবজি আয়াত তেলাওয়াত করছিলেন, হাদিস, কোরআন এবং হাদিস সহ বাবজি উনি ফিট করে আলোচনা করছিলেন। যেটা বলেছেন জাহান্নামের কথা, ওগুলোর উপর আমল করলে যথেষ্ট, আলহামদুলিল্লাহ। কিন্তু বাবজি আমরা তো আমল করবো না, আমরা শুনবো বেশি, এটা হচ্ছে আমাদের অভ্যাস। আমি আপনাদের কাছে কোরআনুল কারিমে বাবজি 114টা সূরা আছে। তার মধ্যে থেকে বাবজি আমরা অনেকেই জানি, ওলামাদের মুখে শুনেছি যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে নবী রাসূল পাঠিয়েছেন 1,24,000, বলে না? তারপরে আবার বলে মতান্তরে 2,24,000 নবী রাসূল। কিন্তু আমি জানি না আপনাদের মনে আছে কিনা, গোটা কোরআন শরীফে বাবজি কটা নবী রাসূলের নাম আছে জানা আছে আপনাদের? 25টা। কটা বললেন? 25টা। একটু মনে রাখবেন, এই 25টা নবী রাসূলের নাম গোটা কোরআন শরীফে বাবজি পাওয়া যায়। এই 25টা নবী রাসূলের মধ্যে সবচেয়ে যে বাবজি রাগীর নবী, শুধু এই 25টা নয়, একদম আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আপনার আমার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল আল্লাহ পাঠিয়েছে, সব নবী রাসূলের মধ্যে থেকে বাবজি রাগীল জিদাল নবী, সে নবীর নাম কি একটু জোরে বলুন? হযরতে মুসা আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল হাদিসের কিতাবে পাওয়া যায়, নবী মসজিদে নববীতে বয়ান করতে। যারা নবীর উপর ঈমান এনেছিল তারা নবীকে ছাড়া আর কিছু ভালো লাগতো না, নবীর কাছে তারা বসে বয়ান শুনতে। আল্লাহ রাসূলের সাহাবা আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনাকে রাইসুল মুফাসসিরিন বলা হয়, আল্লাহ রাসূলের বাবজি কোরআন শরীফ আল্লাহর তরফ থেকে যে নাজিল হতো, বুখারী শরীফে বাবজি পাওয়া যায় 10 জন দামি সাহাবা তারা ওহী লিখতেন। বলুন সুবহানাল্লাহ। ওই কোরআনের আয়াতকে লিখতেন। তার মধ্যে থেকে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একজন। উনি লম্বাতে বাবজি, খুব লম্বা ছিল না, ছোট টাইপের মানুষ ছিল। পায়ের তালুগুলো বাবজি ছোট ছোট। আল্লাহ রাসূল তার মর্যাদা অনেক বলেছে। উনি বলেছেন, আমি নবীর মুখ থেকে যত নবীর বক্তব্য শুনেছি, আমার রাসূল মুসা আলাইহিস সালামের কথা বললে নবী মুচকি মুচকি হাসতে। শুধু মুসা নবীর কথা বলতে গিয়ে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেন, ওগো আল্লাহর রাসূল, আপনি হাসতেন কেন মুসা নবীর কথা বলতে গিয়ে? আল্লাহ নবী বলতেন, আমার মুসা ভাই খুব রাগীল ছিলেন, ওনার কথাগুলো আমার খুব ভালো লাগে, এবং এমন এমন কথা আল্লাহকে বলতেন যে এই কথাগুলো অন্য নবীরা কেউ বলতে পারে না। আমরা অনেকেই জানি, মানুষ ভাবছে আমরা না ঘুমালে মানুষ অসুস্থ হয়ে যায়। এই যে সারা রাত বাবজি জেগে, আপনারা হয়তো একদিন জাগছেন কি দুদিন জাগছেন, আর বক্তারা বেশিরভাগ, খাস করে আমাকে তো প্রায় রাত্রি জাগতে হয়। তো মানুষ জাগলে অতিরিক্ত বাবজি রাত্রি জাগলে শরীর ক্ষতি হবে, এটা স্বাভাবিক। তো মুসা আলাইহিস সালাম তিনি তুর পাহাড়ে কথা বলতেন, আমরা জানি।
তো মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গিয়ে আল্লাহকে বিভিন্ন রকমের প্রশ্ন করতে, আল্লাহকে ডেকে বলছেন, আল্লাহ আমি তো ঘুমাই, আর তুমি রাতকে ঘুমানোর জন্য তুমি রাত্রিটা তুমি দিয়েছো, এটা তোমার বড় নিয়ামত। ওগো মাওলা, তুমি কি রাত্রিবেলায় কিংবা দিনে কোনো সময় কি ঘুমাও না? আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বলেন, মুসা আমি যদি ঘুমাই তাহলে গোটা পৃথিবীর নিজাম দারহাম বারহাম হয়ে যাবে, আসমানগুলো ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আয় মুসা, আমি ঘুমাই না। মুসা আলাইহিস সালাম তিনি নাছোড় বান্দা, জিদেল নবী আবার বলেন, হে আল্লাহ, এটার টুক যদি ঘুমান এমন কি ক্ষতি হবে আপনার? এক আধ মিনিট। আল্লাহ বলেন, মুসা আমি ঘুমালে পৃথিবীর নিজাম ঠিক থাকবে না, গতি সব নষ্ট হয়ে যাবে। আবার বলেন তিনবার, হে আল্লাহ, এটা একটু ঘুমালে কি হয়? আল্লাহ বলেন, মুসা দেখবা আমি ঘুমালে কি হয়? বলে, আমি দেখার জন্যই তো আমি আপনাকে প্রশ্ন করেছি। আল্লাহর কুদরতে বাপজি মুসা আলাইহিস সালামের সামনে কাঁচের গিলাস পানি ভর্তি এসে দাঁড়িয়েছে। আল্লাহর শুধু মুখ দিয়ে কোন এতটুকু কথা হয়ে যা, আল্লাহর মুখ দিয়ে বাড়ি করতে যতটা দেরি, হাজির হতে ততটা দেরি হয় না। বলুন আলহামদুলিল্লাহ। মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে দাঁড়িয়ে সামনে দেখছেন কাঁচের গিলাস ভাসমান অবস্থা। আল্লাহর নবী মুসা ডাক দিয়ে বলেন, ওগো আল্লাহ, এ তো কাঁচের গিলাস আমার সামনে দাঁড়িয়ে আছে। আমার আল্লাহ বলেন, মুসা তুমি কাঁচের গিলাসটা তুমি ধরে নাও। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম ডান হাত দিয়ে কাঁচের গিলাসটা ধরে নিলেন। আমার আল্লাহ সঙ্গে সঙ্গে ঘুমকে ডাক দিয়ে বলেন, ওরে ঘুম, তুই আমার মুসাকে তুই আঁকড়িয়ে ধর। আল্লাহ বললেন, মুসা তুমি কাঁচের গিলাস ধরো। আর ওই সময় আল্লাহ ঘুমকে ডেকে বলেন, ঘুম, তুই আমার মুসা নবীকে ধর। যাহাতে মুসা নবী গিলাসটা বাপটি ধরেছে তার নিদ্রা হয়ে চলে এসেছে। তার বাপটি ঘুম যখন চলে এসেছে, মুসা নবী পয়গম্বর আলাইহিস সালামের চোখটা বাপটি বন্ধ হয়েছে, আর হাত থেকে কাঁচের গিলাস বাপটি পাহাড়ে খচাক করে পড়ে গিয়েছে। মুসা নবীর ঘুম ভেঙে গেল। আল্লাহ ডেকে বলেন, মুসা আমি তোমাকে যে গিলাস দিয়েছিলাম, গিলাসটা কই? তোমার হাতে তো দেখতে পাইলাম। মুসা নবী বলেন, আল্লাহ বেয়াদবি হলে মাফ করে দিবেন মাওলা, আমি গিলাসটা ধরেছিলাম আর আমার ঘুম চলে এসেছিল মাওলা, কখন পড়ে গেছে আমি জানিলাম। গিলাসটা পাহাড় তুর পাহাড়ে চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছে। আল্লাহ বলেন, মুসা এ সামান্য এক আধ সেকেন্ড ঘুম দিয়েছিলাম, এটি তোমার ধরার গিলাস হাত থেকে পড়ে গিয়েছে। বলাই মুসা, তুমি ঘুমালে যেমন কাজ ভেঙে গিয়েছে, আমি আল্লাহ ঘুমালে এইভাবে কাজ ভাঙা করে গোটা পৃথিবী ভেঙে যাবে। আল্লাহর নবী মুসা বলেন, আল্লাহ আমার ভুল হয়েছে, আমি বুঝতে পেরেছি, কেন তুমি ঘুমাও না? বাপজি মুসা আলাইহিস সালামের কিছু কথা আপনাদের সামনে বাপজি আলোচনা করব। আমরা বিরক্ত হব না ইনশাআল্লাহ। নবীদের কথা, সাহাবাদের কথা মহব্বতে শুনলে আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয় বাপজি আমাদের আমলনামায় নেকি লিখবেন। বলুন আল্লাহুম্মা আমিন। মহব্বত থাকলে বাপজি নেকি পাওয়া যায়। আমার পরে আরেকজন বক্তা রয়েছেন, তিনিও নির্ধারিত টাইমে বাপজি এসে হাজির হবে। আমরা সকলেই জানি যে মুসা আলাইহিস সালামকে মহান রব্বুল আলামিন এমন টাইমে পাঠিয়েছে, মাশাআল্লাহ। একজন ভাই, কি নাম ভাই? জামাল শেখ, ওনার আব্বাজান মারা গিয়েছেন, 500 টাকা দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই গভীর রাত্রিবেলায়, ওগো আল্লাহ তোমার কাছে দোয়া করি তার আব্বার কবর আযাবকে তুমি মাফ করে দাও। বলুন আল্লাহুম্মা আমিন। হিসাবউদ্দিন আলীনগর থেকে 1000 টাকার দাতা, বলুন মারহাবা।
আল্লাহ তার 1000 টাকা দানকে আল্লাহ কবুল করুন, তার আত্মীয় স্বজনের কবর আযাবকে মাফ করুন, বলুন আল্লাহুম্মা আমিন। বাপজি ইনশাআল্লাহ তো দিবেন, যারা খুব বিশেষ কারণ ছাড়া বাপজি হয়তো এখানে থাকতে পারছেন না, যদি একজন দুজন করে চলে যান, তারা অনুরোধ করব বাপ 50-100 যাই হোক না কেন ইনশাআল্লাহ না দিলে এই মাদ্রাসায় দানের হাত দিয়ে যাব, বলুন ইনশাআল্লাহ। তো ভাই যাই হোক, যারা আসবেন তারা দেন, এখানে একটু লেখা হবে, আর শেষের বেলা ইনশাআল্লাহ দেওয়া হবে। তো মুসা আলাইহিস সালাম আল্লাহ বলছেন আমি এক একটা নবীকে এক এক রকমের মেজাজ দিয়ে পাঠিয়েছি। আমরা জানি যে আপনার আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন এসেছিলেন, নবী এত নরম ছিলেন মেজাজে, আমার বিশ্ব নবীকে বেঈমানেরা মেরেছে। নবীজি তার হাতখানা ধরে বলেছেন, ভাই তোমার হাতে বুঝি ব্যথা হয়েছে, তোমার হাতে লাগলো? নবীজি তার হাতে চুমা দিয়েছে। আর আল্লাহ রাব্বুল আলামিন এই মুসা নবী আলাইহিস সালাম কাল্লা এমন টাইমে পাঠিয়েছিলেন, সেই সময় একটা বিখ্যাত বেঈমান কাফের নেতা ছিল, বাদশা ছিল, আমরা যার নাম কোরআন শরীফে বাপজি পাই ফেরাউন, ওকে ফারা বলে ডাকতো। এই ফেরাউন ছিল বাপজি একটা কিপ্তিয়া বংশের সন্তান। ওই জামানায় দুটো বংশ বেশি নাম করা ছিল, একটা ফেরাউন আর দ্বিতীয় আর একটা বংশ ছিল, সে বংশটার নাম বানি ইসরাইল। কোরআন শরীফে বাপজি 15 পারা একটা সূরা আছে, বানি ইসরাইল বলে আল্লাহ রাব্বুল আলামিন সূরা পাঠিয়েছে। এই বানি ইসরাইল বংশটা এত মর্যাদাপূর্ণ, আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলে 1,24,000 নবী রাসূলের মধ্যে থেকে মাত্র 6টা নবী রাসূল বাদ দিয়ে সব নবী রাসূল এই বানি ইসরাইল বংশ থেকে এসেছিল, বলুন সুবহানাল্লাহ। তাহলে বংশটা এত মর্যাদাপূর্ণ, তা আল্লাহ এই সূরাটা ওই বংশটার নাম সূরা হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন নাম দিয়ে দিয়েছে। তো ফেরাউন কিতাবে লিখেছে সে তরমুজ আগিয়ে বেড়াতো মাঠে, তরমুজ। ওই সময় মিশরে তরমুজের খুব চাষ হতো। সেই সময়কার যে বাপজি রাজনীতি, সেইভাবে এরা দুজনাই, এই ফেরাউন আর ওর সাথে একটা বন্ধু ছিল, তার নাম ছিল বাপজি হামান। আমরা জানি না, তার মাথাতে চুল ছিল না জন্মগত। সে হামানটা এরা দুজনাই খুব বন্ধুত্ব। ফেরাউন ছিল শক্তিশালী, একটু গোড়া গুয়ারিয়া টাইপের, আর এই হামান ছিল খুব ক্রিটিক্যাল বুদ্ধিজীবী সে, আর শয়তানি বুদ্ধি তার মাথাতে ভরা ছিল। ফেরাউনকে যুক্তি দিত কি করে বড় জায়গায় পৌঁছাবে। সেই সময়কার রাজনীতি করে সে মিশরের বাপজি নেতা, ছোট নেতা থেকে বড় হতে হতে সে মিশরের বাদশাহ হয়েছিল। বাদশাহ হওয়ার পরে ফেরাউনের সুন্দর বাপজি তার সংসার চলছিল, তার রাজ দরবার ভালোই চলছিল। কিতাবে লিখেছে ফেরাউন রাত্রিবেলায় শুয়ে আছেন বাড়িতে, আর ও স্বপ্নে দেখছে তার রাজ সিংহাসনে আসমান থেকে একটা আগুনের ফুলকি, আগুনের কুণ্ডু বাপজি খুলে তার একেবারে বলা হয়েছে বাবা তার সিংহাসনে পড়ে গোটা সিংহাসনটা পুড়ে ভস্ম হয়ে গেল। ফেরাউনের ঘুম ভেঙে গেল। হামানকে ডেকে বলল, বন্ধু আমি রাত্রিবেলায় স্বপ্ন দেখেছি, এ মানে কি হবে? বলে আমি তো জানি না। বলে হে বাদশাহ, আপনি আপনার মিশরের যতই শিবির যারা যারা স্বপ্নবিদ, স্বপ্ন যারা ব্যাখ্যা করে তাদেরকে ডাকো। ফেরাউন বলল, হামান তুমি ডাক দাও। হামান লোক দিয়ে বাপজি এলাকায় আপনার সমস্ত স্বপ্নবিদদেরকে বাপজি জড়ো করলাম। তাফসীর মারুফুল কোরআনে পাওয়া যায় কয়েক শত বাপজি গোটা মিশরের মধ্যে বাবা স্বপ্নবিদরা তারা একত্রিত হলো। ফেরাউন স্বপ্নটা বাপজি সমস্ত লোকের সামনে যখন জোরে জোরে বয়ান করল, ওই সময়
সবচেয়ে যে বড় স্বপ্ন যে স্বপ্নের ব্যাখ্যা করতে পারত ওই লোকটা ডাক দিয়ে বাদশাহ ফেরাউনকে বলেছিল, বাদশাহ আমি স্বপ্নের মানেটা করে দিতে পারি, বলে তাড়াতাড়ি বললাম। ওই স্বপ্নবিদ বলেছিল, বাদশাহ নামদার আপনার সিংহাসন খানা কি পুরাটাই পড়ে গিয়েছিল না অর্ধেকটা পড়েছিল? বলে পুরা সিংহাসন খানা পড়ে ছাই হয়ে গিয়েছিল। ওরে ভাই তাড়াতাড়ি তুমি মানেটা বলে দাও। বলে বাদশাহ এই স্বপ্ন দেখার পর আপনি যে বয়ান করলেন এই স্বপ্ন আজকে আমরা শুনলাম। আমি গত কয়েকদিন থেকে আকাশের দিকে তারার দিকে লক্ষ্য করে দেখেছি, আকাশের আবহাওয়া যেন একটু অন্যরকম মনে হয়েছে। বলে কি মনে হয়েছে? বলে বাদশাহ আপনার স্বপ্নের মানে আকাশের তারার দিকে লক্ষ্য করে দেখেছে, আমার মনে হয় আপনার দেশে আগামীতে একটা সন্তান জন্ম নিতে চলেছে। ওই সন্তানটাই আপনার সিংহাসন খানা জোর করে কেড়ে নেবে। ফেরাউনের চোখ দুটো লাল হয়ে গেল। বলে এত বড় স্পর্ধা, ফেরাউনের কাছ থেকে সিংহাসন ছিনিয়ে নেবে? বলে হ্যাঁ। ফেরাউন বলল, এই স্বপ্নবিদ বলল সে বেটা ছেলে না মেয়ে ছেলে আসবে আমার সিংহাসন কাড়াতে? বলে মেয়ে নয় বেটা ছেলে আসবে। ফেরাউন বলে তাহলে বললো কোন বংশে জন্ম নিবে এটা বলতে পারবা? বলবে জন্ম নিবে সম্ভবত বানি ইসরাইল বংশে। ফেরাউন বলল, হামান এখন কি করা যায়? স্বপ্নবিদ বলেছে বাচ্চা এখনো জন্ম নেয়নি, আগামীতে নেবে। হামান বলল যে আগামীতে বানি ইসরাইল বংশের যত বেটা ছেলে আছে এদেরকে ছেড়ে দেন, যারা মায়ের পেটে আছে মায়ের পেট থেকে বেরোয়নি জন্ম নেবে সেসব বাচ্চা যদি বেটা ছেলে হয় তাদেরকে আপনি হত্যা করে ফেলুন, আপনি কতল করে দেন, তাহলে আপনার দুশমন শেষ হয়ে যাবে। ফেরাউন বলল কথা তো খুব যুক্তিসঙ্গত। ফেরাউন বলল, হামান তুমি তো আমার মন্ত্রী, সব প্রচার করে দাও, আর প্রতিটা বানি ইসরাইলের বিবাহিতা যারা নারী ওই সব বাড়িতে আমার বংশের লোক, কিপ্তীয় বংশের লোক ছাড়া বানি ইসরাইলকে বিশ্বাস করা যাবে না। আমার বংশে যত বেটা ছেলে আছে সবাইকে ডেকে এক একটা বাড়িতে প্রতিদিন 3 বেলা করে তার বাড়ির ওই মেয়েটার, যে মেয়েটার পেটে বাচ্চা আছে তার পেটটা ইনকোয়ারি করে আসবে, চেক করে আসবে সে বাচ্চা জন্ম দিয়েছে কিনা। যদি জন্ম দেয় তাহলে বাড়িতে লুকিয়ে রাখলো, সে বাচ্চা যদি মাটির তলেও যদি থাকে তাকে তুলে নিয়ে এসে তাকে জিন্দা হত্যা করবা তার বায়ের সামনে। ফেরাউন বাপজি তার বংশের লোককে দায়িত্ব দিয়ে দিল, সবাই যায় বানি ইসরাইলের বাড়িতে, প্রতিটা বাপজি যে সব ছেলেদের বিয়ে হয়েছে ওই সব বাড়িতে বাপজি আপনার পরীক্ষা করা চলে যায়, ওদের কাজই হচ্ছে ওটাই। ফেরাউনের বাপজি কয়েকটা দল বাপজি সেভাবে কাজে নিযুক্ত করে রেখেছিল। কেতাবে লিখেছে তারা 2 বছর বাপজি বাচ্চা হত্যা করলো। এই 2 বছরে বাপজি বেশ কয়েক হাজার বাচ্চাকে বাপজি ফেরাউন তার নেতৃত্বে হত্যা করলো, বানি ইসরাইলের বেটা ছেলেকে। হামানরা জানতো যে ফেরাউনের বংশের লোকেদের বাপজি যত দায় দায়িত্ব ভারী কাজ, বাদশার কাজ, এগুলো ফেরাউনের লোকেরা করে না, এ করে ওই বানি ইসরাইল বংশের লোকেরা। তাই ডাক দিয়ে বলল, হামান ওগো বাদশাহ নামদার, এই যে আপনি পাগলামি শুরু করেছে, আগামীতে আপনার দরবারে আপনার বংশের লোকের আর কাজ করার বেটা ছেলে পাবেন না। বানি ইসরাইলে বেটা ছেলে নাই, সবই তো মেয়ে ছেলে হচ্ছে। বংশ বিস্তার করতে হলে বেটা ছেলে এইভাবে সব মারা যাবে না। ফেরাউন বলল কথা তো খারাপ বলিনি, তাহলে এখন উপায় কি? বলে আপনি আগামী কাল থেকে আর বেটা ছেলে মারেন না, বানি ইসরাইল বংশে যত জন্ম নেবে। হে বাদশাহ নামদার,
একদম পাক্কা 2 বছর মালেন, আবার সামনে পাক্কা 2 বছর বাচ্চা ছেড়ে দেয় ওদেরকে বংশ বিস্তার করার জন্য, ওদেরকে কাজে পাওয়া যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওরে বেঈমান ফেরাউন, আমি আল্লাহ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আমি সর্বশক্তিমান। যেই সময় বাচ্চা মারা নিষেধ করলি ওই সময়তে আমার নবীকে পাঠাবো না, মুসাকে পাঠাবো না। ওই সময় আমি মুসার বড় ভাই, কোরআন শরীফে তার নাম এসেছে হযরত হারুন আলাইহিস সালাম। এই মুসা নবীর বড় ভাই জন্ম নিলেন। দিব্য সুন্দর বাপজি তার মৃত্যু হলো না, যেহেতু ওই 2 বছর বাপজি বাচ্চা হত্যা করা নিষিদ্ধ বাচ্চার তরফ থেকে। এবার বাপজি আবার বাচ্চা মারতে আবার শুরু করলো 2 বছর পর। মহান রব্বুল আলামিন হারুনের মার পেটে বাপজি মুসা আলাইহিস সালামকে পাঠিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। কিতাবে লিখেছে মুসা নবীর আব্বার নাম ইমরান। আমরা জানি হযরতে মরিয়ম আলাইহাস সালাম ওর বাপজি আব্বার নাম ছিল ইমরান। মুসা নবী আলাইহিস সালামের আব্বার নাম, ওনার আব্বার নামও বাপজি ইমরান। এই ইমরানের স্ত্রী পেটে মুসা নবী বাপজি আছে। প্রতিদিন বাপজি 3 বেলা করে পরীক্ষা করে যায়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমনই কুদরতে মুসা নবীকে বড় করছিলেন, তার মার পেটটাও তো আমাদের মা বোনদের মতো বাপজি পেট মোটা যেমন দেখতে পায়। 7 মাস 8 মাস 9 মাসের পেটে বাচ্চা হয়ে গেলে দূর থেকে মা বোনদের দিকে তাকালে বোঝা যায় যে আমার ওই মা বোনের পেটে বাচ্চা রয়েছে। কিন্তু মুসা নবীর মার পেটটা ওরকম মোটা ছিল না, কেউ জানতে পারতো না, কিন্তু মুসা নবীর আব্বা আর তার মা জানে যে মুসা নবীর মার পেটে মুসা নবী ভরা আছে, বাচ্চা রয়েছে। সকালবেলায় বাপজি পরীক্ষা করে গেল। বেশ কিছুক্ষণ পরই মহান রব্বুল আলামিনের তরফ থেকে আল্লাহর কুদরতে মুসা নবীর মার পেট থেকে মুসা নবী জন্ম নিলেন। কিতাবে লিখেছে আল্লাহর তরফ থেকে বাপজি তাদের মুখ দিয়ে নাম বেরোলো হযরত মুসা। ওনার মা নাম রাখলেন মুসা। বাচ্চা ছেলে কোলে নিয়ে বাপজি চুমা খাচ্ছেন, আদর করছেন। আল্লাহ, তুমি এত সুন্দর বাচ্চা দিলে, এই বাচ্চাকে তো ফেরাউনের লোকেরা হত্যা করে ফেলবে। ভাইরা আমার, বাবা জীবনেরা, বেশ কিছুক্ষণ পর মুসা নবীর মা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালামের জনম দক্ষিণে মা মুসা নবীকে কোলে করে নিয়ে কান্না করেছে। আর ওই সময় বাপজি ঘরে দরজার আপনার শিকলটাকে আপনার নড়ালো কেউ এসে। মুসা নবীর মা ডাক দিয়ে বলেছিল, গো বাদশাহ ফেরাউনের লোকেরাও, কিছুক্ষণ আগে ফেরাউনের লোকেরা আমার বাড়িটা ইনকোয়ারি করে গিয়েছে, আবার কেন তোমরা এত তাড়াতাড়ি আসলে বলাও। ওই দরজার আড়াল থেকে বাহির থেকে বাবা যে ব্যক্তি শিকল বাপজি আপনার হিনিয়েছিল, নাড়া দিয়েছিল, ওই ব্যক্তি না ফেরাউনের বাপজন মানুষেরা নাও, উনি একজন মুসাফির হালাতে তিনি দাঁড়িয়েছিলেন। আল্লাহর সম্রাট জিবরিল আলাইহিস সালাম ঘাড়ে বাবা একটা ব্যাগ ঝুলে নিয়েছিল। মুসা নবী বাপজি মা কোলে করে নিয়ে মুসা নবীকে দাঁড়িয়ে আছে, দরজা খোলেন নাই। আর শিকলের বাপজি বাহির থেকে, দরজার বাহির থেকে বলেছিল, ওগো মুসা নবীর মা, আমি ফেরাউনের লোক নই, আমি একজন মুসাফির। দরজা বাপজি খুলে দিল। বলে, কে গো বাবা? মুসা নবীর মা ডাক দিয়ে বলল, বাবা তুমি কে? জিবরিল আলাইহিস সালাম বলেন, মা আপনি আমাকে চিনতে পারবেন না, আমি আল্লাহর মেহমান। বলে, এই মুসা নবীর মা আপনার সন্তানের নাম মুসা রেখেছেন? বলে, হ্যাঁ। বলে, এটা আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন আপনার সন্তানকে বাড়িতে রাখা যাবে না, আপনি নিরাপদ রাখতে পারবেন না। বলে, কে তুমি? বলে, আমি আপনার ছেলের বন্ধু, আমি সম্রাট জিবরিল আলাইহিস সালাম। বলে, কেন আমার দরবারে এসেছো বলো?
বলে মুসা নবীর মা, আপনি ছোট্ট তাড়াহুড়া করে আপনি একটা বাক্স তৈরি করে ফেললেন, ডালা বিশিষ্ট বাক্সখানা। ওই বাক্সের ভিতরে আপনার সন্তানকে ভরে দেওয়ার পর ওই যে নীল দরিয়ায় অথাও পানি আছে, পানি দেখতে পাচ্ছেন, স্রোত বইছে, বলে হ্যাঁ, ওই নদীতে আপনার সন্তান সহ বাক্সখানা আপনি ছেড়ে দেন গাও। মুসা নবীর মা কাদার বলেন, ওগো আল্লাহর বান্দা, কে তোমাকে আমি চিনতে পারি না, তুমি যে মেহমান বললে, বলে হ্যাঁ। ওগো বাবা, আমার সন্তানকে যদি ওই নদীতে নীল দরিয়ায় ছেড়ে দেওয়া হয়, ছেলে ডুবে মারা যাবে, আমি তার মা সহ্য করতে পারবো না। হযরত জিবরিল বলেন, মা চিন্তা করবেন না, আপনার ছেলেকে বাঁচানোর দায়িত্ব আমার আল্লাহ নিয়েছেন, আপনি চিন্তা করবেন না, আমার আল্লাহ নিশ্চয় আপনার সন্তানকে হেফাজত করবেন। বলে বাবা, এই মুহূর্তে তাড়াহুড়া করে আমার বাক্সখানা কে বানিয়ে দেবে বলো? মেহমান দণ্ডায়মান মুসাফির যিনি ছিলেন, ডাকতে বলুন, গো মা, একবার যদি আপনি আমাকে ইশারা করেন, হুকুম দেন, আমি কয়েক মিনিটের মধ্যে বাক্স আপনার কাছে বানিয়ে দিতে পারি। কিতাবে বাপটি কেউ কেউ মুফাসসিরে কেরাম লিখেছেন, বাবা জিবরিল আলাইহিস সালাম তিনি জান্নাত থেকে 4টা তক্তা নিয়ে এসেছিলেন, বলুন সুবহানাল্লাহ। ওই তক্তাগুলো বাপটি ব্যাগের ভিতর থেকে বের করে কয়েক মিনিটের মধ্যে বাপটি বাক্সখানা কমপ্লিট করে দিলেন। বলে মা, এই বাক্সের ভিতরে ভরে দিয়ে আপনার সন্তানকে নীল দরিয়া ছেড়ে দেবেন। বলে তিনি অদৃশ্য হয়ে গেলেন। আল্লাহর নবী মুসা আলাইহিস সালামের মা মুসা নবী পয়গম্বরকে বাবা সাদা কাপড় দিয়ে বাপটি জড়ে দিলেন। গোটা দেহখানা জড়ে দিয়েছেন, শুধু মুখখানা বাপজি খালি করে রেখেছেন। মুসা নবীকে ডালা তুলে বাপজি ভরে দিলেন ওই বাক্সের ভেতরে। নিয়ে যাওয়ার পর নদীর ধারে বাপজি আপনার পানিতে যখন ছাড়তে যাবে, মুসা নবীর একটা বড় বোন ছিল, কোরআন শরীফে তাফসীর মারফুল কোরআনে ওই তার বোনটার নাম পাওয়া যায় হযরতে মারিয়াম। ওই মারিয়ামকে ডাক দিয়ে বলেছিল, রে বেটি, তোমার 8 বছর বয়স? বলে হ্যাঁ মা, আমার 8 বছর বয়স। কি হয়েছে বলো? বলে বেটি মারিয়াম, তোমার ভাই, ছোট ভাই মুসাকে নীল দরিয়াতে আমি বাক্সের ভেতর ভরেছি, এখনই পানিতে ছেড়ে দিব। ওরে বেটি, জানি না বাক্স কত দূর যাওয়ার পর পানিতে ডুবে যাবে না ভেসে যাবে। ওরে আমার মা, তুমি একটু নদীর অপর দিয়ে এমন ভাবে আর চোখে চোখে তুমি তাকাবা, এমন ভাবে যাবা ফেরাউনের কোন লোক যেন জানতে না পারে তুমি বাক্সর দিকে ফলো করতে করতে যাচ্ছ। বলে মা, আমার ছোট ভাইয়ের জন্য আমি অনেক কিছু করতে রাজি আছি, তুমি চিন্তা করো না। এলাকায় বাপকে দেখতে পাওয়া যায়, ভাইদের চেয়ে বাপটি বোনেরা ভাইদেরকে খুব বেশি ভালোবাসে। আর সেই বোন বাপটি বড় হওয়ার পরে বাপ মা মরে গেলে বাপটি সেই বোন দুশ্মন হয়ে যায়। বাপের জমি অংশ মোতাবিক বাপটি দিতে খুব কষ্ট হয় ভাই, অথচ ওই ভাইকে বাপটি বড় বোনেরা কত কষ্ট করে মানুষ করে। হযরত মরিয়ম কাঁদছেন, বলে মা, আমি ভাইয়ের জন্য আমি অনেক অভিনয় করতে পারবো, আমি ওই দূর দিয়ে যাব আর লক্ষ্য করে যাব, কেউ বুঝতে পারবে না। 8 বছর বয়স মুসা নবীর বোনে নীল দরিয়াতে ছেড়ে দিলেন, স্রোতে ভাসতে ভাসতে চলে যাচ্ছে, অনেক দূর চলে গেল, বাক্স ডুবলো না। হযরত মরিয়ম বলেছিল, মা, আমি সন্ধ্যা পর্যন্ত দেখবো বাক্স কোথায় যায়। সকালবেলায় বাপটি ছেড়ে দিয়েছে, দুপুর পর্যন্ত বাক্স ভাসতে ভাসতে গিয়ে কোন কোন মুফাসসিরিন কেরাম লিখেছেন একটু দুপুর গড়েছিল, সূর্যের তাপটা বাপটি একটু হালকা হয়েছিল। ওই সময় দেখছে মরিয়ম মুসা নবীর বোন, ফেরাউনের বাপটি 70খানা বাড়ি ছিল, তার মধ্যে থেকে একটা ঘর এই নীল দরিয়ার ধারে ছিল। মাঝে মাঝে তার বিশ্ব সুন্দরী, সেই সময় তার অর্ধাঙ্গিনী বিবি
হযরতে আসিয়া বলে নাম ছিল। তিনি আল্লাহওয়ালি ছিলেন। সেই সময় মুসা নবীর আগেকার যে নবী ছিলেন সেই নবীর উপর ঈমান এনেছিলেন। এ আসিয়া তার স্বামীর কার্যকলাপকে সে পছন্দ করত না, কিন্তু উপায় নাই, যেহেতু তার স্বামী। যেগুলো মানার মতো সেগুলো মানত, আর যেগুলো মানার মতো না সেগুলো ডাইরেক্ট অস্বীকার করত, ভয় করত না। ফেরাউন তার চেহারা দেখে বাপজি অনেক সময় কিছু বলতো না প্রথমে। তাই মাঝে মাঝে বাপজি ওই নীল দরিয়ার ওই বাড়িতে মাঝে মাঝে বিলাসিতা করার জন্য, প্রেম বিনিময় করার জন্য বাপজি তারা স্বামী স্ত্রী দুজনায় যেত, যেহেতু তার বাচ্চা হয়নি। হযরতে আসিয়া বসে আছেন, ফেরাউন বসে আছে। ফেরাউন বেশ উঁচা চড়া, একটু বেশ উপযুক্ত, একদম ভালো মোটা সে মানুষ ছিল। হযরতে আসিয়া হঠাৎ করে নদীর দিকে তাকিয়ে দেখলে বাক্সখানা বাপজি মাঝখানে দাঁড়িয়ে গিয়ে ওই ঘরের কিনারায় এসে লেগে গেল। মরিয়ম একটু দূরে চলে গিয়ে আর চোখে চোখে তাকাচ্ছেন, বলে মাওলা, এ আমার ভাইকে এই শয়তান বাদশাহ কবল থেকে বাঁচানোর জন্যই তো আমার মা আমার ভাইকে নদীতে ছেড়ে দিয়েছে। আবার এই বাক্স ভাসতে ভাসতে গিয়ে ভাইয়ের বাক্সখানা ফেরাউনের ঘরের কিনারায় গিয়ে লেগে গেল। আসিয়া বলেছিল, প্রাণের স্বামী, ওই দেখেন এত সুন্দর একটা বাক্সখানা দেখতে পাওয়া যায়, দেখুন আমাদের ঘরের একেবারে কিনারায় লেগে গিয়েছে। ফেরাউন ডাক দিয়ে বলেছিল, বিবি আসিয়া, ও বাক্স জানি না নোংরা থাকতে পারে, এর চেয়ে দামি বাক্স তোমাকে বানিয়ে দেব। আসিয়া বলেছিল, প্রাণের স্বামী শুনে নাও, আমার মনে হয় এত সুন্দর বাক্স পৃথিবীতে প্রথম দেখলাম। ফেরাউন ডাক দিয়ে বলেছিল, বিবি তুমি ওই বাক্সটার কথা ভুলে যাও। ডাক দিয়ে বলে, আমি বাক্সর কথা বলতে পারি নাই, একটু দয়া করে বাক্সটা একটু উঠে নিয়ে এসে দেখো বাক্সর ভেতরে কি ভরা আছে। ওপরে এত সুন্দর, না জানি ভেতরে কি ভরা আছে। ফেরাউন ধরতে যায়, আল্লাহর কুদরতে বাপজি ফেরাউনের স্পর্শ প্রথমে হলো না বাক্সর উপরে। মাঝ নদীতে মনে হচ্ছে তলা দিয়ে দড়ি দিয়ে কেউ যেন টেনে নিয়ে চলে যাচ্ছে। আবার ফেরাউন ডাক দিয়ে বলে, ওরে বিবি আসিয়া, কি ব্যাপার, বাক্স গভীর পানির দিকে কেন চলে গেল? আমি তো সাঁতার কাটতে জানি না। এখানে কোন প্রজা না যে প্রজাটাকে হুকুম করব, কারণ আমরা এখানে প্রেম বিনিময় করতে এসেছি, এখানে কাউকে আসতে দেই নাই। আসিয়া বলে, স্বামী গো, ওই দেখেন আবার বাক্সটা ভাসতে ভাসতে আবার ওই কিনারায় আসছে। আবার ধরতে যায়, আবার চলে যায়, আবার চলে আসে, আবার ধরতে যায়, চলে যায়। এইভাবে বাবা ৬-৭ বার ধরতে গিয়ে ফেরাউন ধরতে পারলো না। আসিয়া বলে, স্বামী গো, আপনি যাবেন না দেখে আমি ধরতে পারি কিনা। আসিয়া মনে মনে ভাবছি তিনি বিসমিল্লাহর আমল করতেন, বলুন সুবহানাল্লাহ। ফেরাউন জানতো না মুসা নবী পয়গম্বর আলাইহিস সালাম ভরা আছেন। আসিয়া মনে মনে বিসমিল্লাহ বলে ডান হাতটা বেড়ালেন, বাক্স গেল না। আল্লাহর কুদরতে বাপনি মনে হচ্ছে বাক্সটা কেউ যেন তলা দিয়ে হাত দিয়ে যেন কেউ যেন তুলে দিল। ফেরাউন ডালার চেষ্টা করে তুলতে পারে নাই। আসিয়া যাহাতে আবার বিসমিল্লাহ বলে বাপ যাহা দিলেন, জানালাটা নাই, বাক্সর বাপ যে আপনার ডালাটা খুলে গেল। খুলে যাওয়ার পর সঙ্গে সঙ্গে বাবা মুসা নবীর আপনার দুধ মা, ওই যে আপনার পালিত মাও, এ আসিয়া যাহাতে বাপ যে আপনার নজর করলেন। মুসা নবী পয়গম্বর তিনি ঠোঁট লড়ে একটু মৃদু মৃদু হাসলেন, আর ওই হাসিতে হযরত আসিয়া মুগ্ধ হয়ে গিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। ডাক দিয়ে বলেন, এ বিবি আসিয়া, কি দেখতে পাচ্ছ কেন?
বলে খুবই সুন্দর একটা ফুটফুটে বাচ্চা ছেলে, দেখে কত সুন্দর ভাবে আমার দিকে তাকে হাসলো। ফেরাউন বলে, দেখো তিনি বেটা ছেলে না মেয়ে ছেলে? বলে বেটা ছেলে। বলে বিবি আয়, নিশ্চয় আমার ভয়ে সন্তানকে নিন্দরিয়া ছেড়ে দিয়েছে, একে হত্যা করবে, কে বেঁচে রাখবো না। বলে স্বামী দেখেন কত সুন্দর ভাবে হাসছে। ফেরাউন যাহাতে বাপকে তাকিয়েছে, সঙ্গে সঙ্গে বাপজি মুসানবীর চোখ দুটো এমনই মোটা করেছে। ফেরাউন জানে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে তো নবীগিরি পাঠিয়েছেন আল্লাহ, উনি তো নবী হবে। ফেরাউন বলল, বিবিরে দেখ দিনে আমার দিকে তো হাসছে না, কেমন করে যেন তাকাচ্ছে, এই বাচ্চাকে মেরে দে। আসে বলল, না আমাদের সন্তান নাই, এই ছেলেকে লালন পালন করলে আপনাকে আব্বা বলবে, আমাকে মা বলে ডাকবে। ফেরাউনকে এমন কিছু যুক্তি দেখালো আসিয়া, তাতে রাজি হয়ে গেল। এতক্ষণ মারবো বলে সে চিন্তা ছিল। ফেরাউন বলল, বিবি ঠিক আছে, তোমার কথাতে আমি সন্তানকে মেনে নিলাম।